নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে শীতের একটা শাকের রেসিপি শেয়ার করব। এখন তো সেরকম ঠান্ডা নেই, তবুও এই রেসিপিটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করেই দিই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মেথি শাকের একটি রেসিপি। খুব সহজেই কিন্তু হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে লাগে, আর ভিডিওটাও কিন্তু একদমই ছোট। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। প্রথমে আমি এই শাকগুলোর থেকে যে ঘাস পাতা আছে সেগুলো আমি বেছে নিচ্ছি, আর ভালো মতো বেছে নেওয়ার পর শাকগুলো ভালো মতো ধুয়ে নেব। শাকগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। এবার চাকুর সাহায্যে অল্প কুচি করে নেব, বেশি না, সামান্য অল্প কুচি করে নেব। এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব ডালের বড়ি। এটা বাজার থেকে কেনা বড়ি, কিন্তু বড়িটা কিন্তু খুবই টেস্টি। বড়িটা দিয়ে বড়িটা হালকা করে ভেজে নেব, হালকা মানে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করা বেগুন। শাক যেহেতু অল্প, সেহেতু আমি এখানে একটা বেগুন নিয়েছি। শাকের পরিমাণ বুঝে তোমরা বেগুন নিও। এখানে চিকন একটা বেগুন টুকরো করে কেটে নিয়েছি। তেলের মধ্যে দেওয়ার পর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে বেগুনটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। বেশি সময় কিন্তু লাগে না। শাকগুলো কেটে বেছে নিতে যতটুকু সময় লাগে, রেসিপিটাও কিন্তু রান্না করতে ততটুকুই সময় লাগে। বেশি সময় একদমই লাগে না। তো বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বেগুনগুলোকে তুলে রাখলাম। এখন ওই তেলের মধ্যে 4-5 কোয়া রসুন আর একটা লাল লঙ্কা, এটা কিন্তু কাঁচা লঙ্কাই, লাল লঙ্কা আমি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। লঙ্কা আর রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি মেথি শাকগুলো দিয়ে দেব। যে শাকগুলো আমি বেছে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ। শাকে কিন্তু এমনিতেই লবণ কম লাগে, একদম খুব সাবধানে কিন্তু লবণটা দেবে। আর সামান্য হলুদ দিয়ে দিলাম। হলুদ না ব্যবহার করলেও হবে, তো আমি সামান্য হলুদ দিয়ে দিলাম। শাক থেকে এখন জল বেরোবে, এই জলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে। জল শুকিয়ে গিয়ে শাকটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, সেই সময় আমি ভেজে রাখা বেগুন আর ডালের বড়ি দিয়ে দেব। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু শাকের জল শুকিয়ে শাক সেদ্ধ হয়ে যাবে, আর শাকগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। শাকের জল শুকিয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডালের বড়ি আর বেগুন দিয়ে দিলাম। এবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই কিন্তু আমি কয়েকটা ডালের বড়ি এইভাবে খন্তির সাহায্যে ভেঙে দেব, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগে। ডালের বড়িগুলো একটু ভেঙে ভেঙে দিলাম। কয়েকটা ডালের বড়ি, সবগুলো ভাঙিনি, কয়েকটা ডালের বড়ি আমি ভেঙে দিয়েছি। এবার এইভাবে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে কিন্তু শাকটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই মেথি শাক কিন্তু ভীষণই টেস্টি লাগে। তোমরা একবার এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।